হাই এভরিওয়ান, আমার চ্যানেলের একটি বড় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দাওয়াই পানিতে খাওয়া দাওয়া সেরে নিয়ে সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং এর উদ্দেশ্যে। আর মাঝ রাস্তায় একটা পাহাড়ি ঝর্ণা দেখায়, সেখানে আমরা দাঁড়ালাম কিছু ফটোজ নেওয়ার জন্য। আর এই সুন্দর একটি দৃশ্য সেটাও আমরা দেখতে পেয়েছিলাম দার্জিলিং যাওয়ার পথেই। দার্জিলিং থেকে দাওয়াই পানির দূরত্ব ওই মোটামুটি 18 কিলোমিটার হবে, কিন্তু যেহেতু পাহাড়ি রাস্তা, খাড়া রাস্তা, তাই সময় লাগে 1.5 ঘন্টা মতো। তো আমরা এখন পৌঁছে গেছি দার্জিলিং এর ঘুম স্টেশনের কাছে। আর এটা হচ্ছে টয় ট্রেনের ইঞ্জিন, আর কামরা আলাদা আলাদা করা ছিল। তো টয় ট্রেন এখানে খুবই ফেমাস এবং সবাই দেখার জন্য এটা উদগ্রীব হয়ে থাকে, তো আমরাও সেটা দেখলাম। তারপরে দার্জিলিং এর হোটেলে পৌঁছে গেলাম, সেখানে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে বিকেলের দিকে একটু বেরিয়েছিলাম খাওয়ার জন্য, অনেক খিদে পেয়েছিল। তারপরে বাইরের একটা বাঙালি রেস্টুরেন্টে গেলাম, যেটার নাম ছিল ভুরিভোজ। খাওয়ারটা অসাধারণ ছিল, আমরা নিয়েছিলাম চিকেন স্টিম মোমো, কিন্তু প্রচন্ড কস্টলি ছিল। তারপরে আমরা চলে আসলাম দার্জিলিং এর ম্যালের দিকে। দার্জিলিং এ পৌঁছে হোটেলে আমরা আবার একটা ক্রাইসিসের মধ্যে পড়লাম। দাওয়াই পানিতে এক লোডশেডিং এর একটা প্রবলেম ছিল, আর দার্জিলিং এ এসে জলের ক্রাইসিস অত্যন্ত। আর হচ্ছে হোটেলে খাবারের অভাব ছিল, মানে ওনাদের রেস্টুরেন্ট ছিল না। যদিও আমরা হোটেলটা দেখে এসেছিলাম ইউটিউবে রিভিউ দেখে, তাই একটা কথাই বলবো, ইউটিউবের সব রিভিউ কিন্তু সবসময় সত্যি হয় না, ভালো করে যাচাই করে নিতে হয়। তো আসুন আমরা দার্জিলিং এর ম্যালের যে বাজার রয়েছে সেটা একটু ঘুরে দেখি। এটাই হলো দার্জিলিং এর ম্যালের ওই বাজারটা। আর পিছনের দিক থেকে অপূর্ব সুন্দর একটা দৃশ্য দেখা যাচ্ছে, যেখানে পাহাড়ের গায়ে রোদ পড়েছে। ম্যালের ঠিক পিছন দিক থেকে কাঞ্চনজঙ্ঘাকে দেখা যাচ্ছে ওই যে, কিন্তু দাওয়াই পানির মতো এত পরিষ্কার না। দেখুন তো, এই জায়গাটা কি চেনা চেনা লাগছে? এই সেই ইন্টারনেট বিখ্যাত ক্যাফে, যেটা অনেক 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 দেখেছি। তো সবাই এর সামনে দাঁড়িয়ে ছবি তোলে। আর যেখান থেকে ছবি তোলে সেটা হলো ওই যে কালো মতো রেলিংটা দেখতে পাচ্ছেন, ওখানে দাঁড়িয়ে। ক্যাফেটা ঠিক রাস্তার উপরেই অবস্থিত, ম্যাল রোড যেটা আছে সেখানেই। কৌতূহলবশত আমরাও ক্যাফেটাতে ঢুকলাম। ক্যাফেটায় পার্ট পার্ট করে সেকশন করা আছে। প্রথম সেকশনটায় রয়েছে বেকারি আইটেম, তার ঠিক উল্টো দিকে রয়েছে একটা রেস্টুরেন্ট, ছোট একটা রেস্টুরেন্ট। আর তার নিচের দিকে রয়েছে মিনি একটা বার, আর তার পাশে রয়েছে ছোট্ট একটা স্টোর। আর উপরে হয়তোবা কিছু ছিল, আমাদের জানা ছিল না। ক্যাফে থেকে বেরিয়ে এই কুয়াশা ঘন গান্ধী রোডের উপর দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ করে আমরা একটা কিউট মতো ক্যাফে দেখতে পেলাম। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কফি খাবো না, এটা কি কখনো হয়? তাই আমরা ওই ক্যাফেটার মধ্যে ঢুকে পড়লাম। আমরা দুজনে অ্যাজ অলওয়েজ নিলাম মিল্ক কফি, আর দাদা বৌদি মানে ওরা দুজন নিল ব্ল্যাক কফি। ওরা মিল্ক কফি খায় না, আর মিল্ক টিও খায় না, ইভেন টি খায় না। তো যাই হোক, আমরা কফি খেতে খেতে কালকে কোথায় যাব না যাব এসবের ব্যাপারে প্ল্যান বানাচ্ছিলাম। এই ক্যাফেটার নতুন একটা জিনিস দেখলাম, এখানে কোনো কাস্টমার রান্না করে খেতে পারে। হ্যাঁ, ওই যে দূরের টেবিলে দেখতে পাচ্ছেন, ওখানে একটা ছোট্ট স্টোভ দেওয়া আছে। ওরা ওই কড়াইটার মধ্যে নুডলস বানিয়ে খাচ্ছিল আর সময়টাকে স্পেন্ড করছিল, এনজয় করছিল। তো ওখান থেকে বেরিয়ে আমরা চলে গেলাম হোটেলে। নেক্সট দিন সকালে আমরা সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি এখানকার লোকাল ভিউ পয়েন্ট গুলো দেখার জন্য। প্রথম ভিউ পয়েন্টের মধ্যে ছিল জাপানি বৌদ্ধ টেম্পল। বোধহয় সবাই এই টেম্পলটার মধ্যে আসে। তো এখানে একটা লম্বা সিঁড়ি ছিল, যার মধ্যে সিঁড়ি পেরিয়ে একটা মন্দিরের উপরে উঠতে হয়। আর মন্দিরটা ছিল একটা বৌদ্ধ মন্দির। সানভি সবার আগে আগে উঠে পড়েছে। এই হলো মন্দির, আর মন্দিরের উপর দিয়ে তোমরা দেখতে পাচ্ছ মেঘগুলো কেমন ভেসে যাচ্ছে। তারপরে এখান থেকে বেরিয়ে আমরা রক গার্ডেনের উদ্দেশ্যে রওনা হলাম। যদিও আমরা প্রাইভেট কার নিয়ে এলেও এখানকার একটা লোকাল কার ভাড়া করে নিয়েছিলাম, যেহেতু রাস্তাটা পুরোটাই আননোন ছিল। আর রাস্তা প্রচন্ড চড়াই উতরাই থাকার জন্য প্রাইভেট কার নিয়ে যাওয়া একটু মুশকিলেরই ব্যাপার, যদি না রাস্তা না জানা থাকে। তো তারপরে রক গার্ডেনে পৌঁছে কিছু ব্রেকফাস্ট করে নিয়ে এখানে টিকিট কেটে নিলাম। আর রক গার্ডেনের মধ্যে এই যে পাহাড়ি ঝর্ণা, এটা আমরা পুরো ঘুরে ঘুরে উপর পর্যন্ত উঠে দেখলাম।
রক গার্ডেনের উপরের দিকে গিয়ে আমরা সবাই মিলে অনেক ফটো তুললাম, ভিডিও তুললাম। তারপরে বেরিয়ে পড়লাম দার্জিলিং এর লোকাল টি গার্ডেনের উদ্দেশ্যে। আমরা একটু তাড়াহুড়োর মধ্যেই ছিলাম, যেহেতু বিকেলে আমাদের বেরোনো ছিল তাই। তো তারপরে আমরা চলে আসলাম এই যে টি গার্ডেন। এখানে অনেক স্টল আছে পরপর, যেখানে চা পাতা কিনতে পাওয়া যায়। সেখান থেকে আমরাও কিছু চা পাতা কালেক্ট করলাম এবং এখানকার লোকাল টি গার্ডেনে ঘুরতে গেলাম কিছু অল্প সময়ের জন্য। অনেককেই দেখি দার্জিলিং টি গার্ডেনের মধ্যে গিয়ে এই দার্জিলিং এর লোকাল ড্রেস পরে ছবি তোলে, কিন্তু আমাদের কাছে খুবই অল্প টাইম থাকার জন্য সেগুলো আমরা কিছুই করতে পারিনি। লাস্ট ভিউ পয়েন্ট হিসেবে আমরা চুজ করেছিলাম দার্জিলিং জু। আর দার্জিলিং জু নিয়ে আমি একটা ডিটেলসে ভিডিও বানিয়েছি, এটা এর পরেই আসছে। আজকের ভিডিও এত দূরই, পরের ভিডিও খুব জলদি আসছে। তো ততক্ষণ আমার চ্যানেলের পাশে থেকো তোমরা সবাই।